রায়পুরে প্রবাসীর স্ত্রীকে মারধর ও বসতঘর দখল করার প্রায়তারা। বর্তমানে আতঙ্কে রয়েছে পরিবার। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯ নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড়চর গ্রামের মটকা মসজিদ সংলগ্ন গাজীবাড়ির মৃত আমির হোসেনের ছেলে বাচ্চু গাজী ও মিলন গাজী গংদের অত্যাচারে অতিষ্ঠ হন প্রবাসী আনোয়ার গাজীর পরিবার। অবশ্য বাচ্চু গাজী গংরা মারধরের বিষয়টি অস্বীকার করে উল্টো তাদের হাত ভেঙে ফেলার কথা আমাদেরকে জানান। জানা যায়, ৩ ভাইয়ের মধ্যে ছোট ভাই আনোয়ার গাজী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। প্রবাসে থাকা অবস্থায় বাচ্চু গাজীকে ৩ লাখ টাকা হাওলাত দেন আনোয়ার গাজী। পাওনা টাকা ও বাড়ির জমিজমা বন্টন করার কথা বলেন আনোয়ার গাজী। এতে বাচ্চু গাজী ও মিলন গাজী ক্ষুব্ধ হয়ে আনোয়ারের স্ত্রীকে মারধর করেন। এমনকি তাদের অত্যাচারে বাড়িঘর থাকতে পারেন না। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী হোসনে আরা বেগম জানান, আমার স্বামী প্রবাসে থাকায় আমার সাথে জুলুম নির্যাতন সহ অত্যাচার করেন। এমনকি ঘর থেকে বের হলে সবাই মিলে আমাকে মারধর করেন। এ বিষয়ে মিলন গাজী জানান, আমার ভাই বাচ্চু গাজী আনোয়ারের কাছ থেকে ৩,৫০,০০০ টাকা পাবেন। তবে মিলন গাজী মারধরের বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর মহামান্য আদালতে মামলা দায়ের করেন। বাহিরের তো দরজা বাড়ি দিছে, ওই প্রেসারে আমার দরজার সিটকারিটা ভাঙিয়ে গেছে। আর আমার বলে এই বাড়িতে জায়গাই নেই। মানে এমন ব্যবহার করে, এমন আচরণ করে, মানে বলার বাহিরে। ভাই আমি একা থাকি। কথা বলে কে? ওই আমার বাসুরে, বাচ্চু, মিলনে, পাইমায়, পলি, হয়েছে। মানে এক আরো মানে গালাগালি ছাড়া কি বলতাম, আর আমার বলার মতো নেই। বলবেন যে মহিলা মনে হয় এখন বেয়াদব, ওরা আমারে চোট মারে, সুদানি বলায়। আর কি বলবো, বলার কিছু নেই আমার। আর আমনে করে দেখাইছি আমার সবকিছু ভাঙ্গাচুরা। ওয়াইফাই তার ডসি ঢেলাইছে। এটা কবে করছে? ১ তারিখে। ১ তারিখে আবার ২১ তারিখে হাজিরা দিয়ে আবার হামলা করছে। ওই গাছের দ্বারে হামলা করছে। আমি বাইর হইতাম, আমারে হল্লা দল্লা করবো। তারা আমার গাছ কাটতাম হয়েছি কি লিগা, বাঘ কুড়াইতাম খোঁজ দিয়েছি যে এই বেটা গাছ কাটছে, সেই বেটারও গালাগালি করে। এরা আমার মামা শ্বশুর গালাগালি করে, বুঝলি? এমন গালাগালি বলার ভাই না, হামুদি বলা, মামা শ্বশুরের হামুদি বলা, বুঝলি? হে হামুদিরে লই আয়, হামুদিরে রাস্তা তাই না মহিলা দিয়ে জোতার বাড়ি খাবাইব, বুঝছেন? এগুলো বলে কারা? সবাই সবাই ওই বাচ্চু, মিলনে, পলি, পাইমা। ঠিক আছে। আমি কল গেলেই খালি আমার দৌড়ায়, ওই কলটাও আমার স্বামীর। আমি কল ঘর করানোর লিগে টাকা পয়সা দিছে, ওই ওগুলার জন্য, ঘর করানোর জন্য টাকা পয়সা দিছে। ওদিন হিসাব চাইতে গেলেই ইয়া করে, এই জন্য কয় মাইদর করতে হয়। একটা দরজা বানাইছে, আমার সিঁড়ির দরজাটা আমি নিজে বানিয়ে আনছি, ওই দরজাটা লাগাইতে দেয় না। কয় যে দরজা লাগাইতে পারবো না, বুঝলেন? দরজা লাগাইতে দেয় না। দরজাটা আমার করে আছে। আমার ৩ বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে, বালুডি বৃষ্টিতে যাইতে আছে গিয়া, ওরা আমার কিছু করতে দেয় না। তো আমার বলে এবার জায়গাই নেই। আচ্ছা, আপনি এই বিষয়ে কি চান? আমি এই বিষয়ে শুধু এই বাড়িতে আমার সূক্ষ্ম বিচার চাই। আমার স্বামীর অধিকারটা মানে আমারে বের করে দিবেন। আমি যে একটু মানে ভাবে চলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, আমি এইটাই চাই। আমার এই রাস্তা দিয়ে যাইতে দেন না। এই রাস্তা কি আমার বাবার? এই রাস্তা আমার বাবার। আমার নাম হোসনে আরা। গ্রাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমি আমার ভাইগো ছোট 3 ভাইয়ের ছোট ভাই। আমি আজ অনেক দিন যাবৎ প্রবাসে থাকি। আমার বাড়িতে আমার স্ত্রী একা থাকে। আমি আমার ভাইয়ের ঘরে 2 ঘর বাড়ি করে দিছি এবং আমার মার যাবতীয় যত খরচ আছে আমি সব চালাইছি। আমার মা মারা গেছে, মারা যাওয়ার পরেও যত খরচ আছে সব আমি করছি। আমার কোনো ছেলে নাই, আমার একটা মেয়ে। আমার এই 2 ভাইয়ে আমার মেয়েকে মারধর করে এবং আমার স্ত্রীকে খুব নির্যাতন করে। ওরা আমাকে আমার বাড়ি ঘরে আমার স্ত্রীকে থাকতে দেয় না এবং ওরা বলে যে আমার এই বাড়িতে কোনো জায়গা সম্পদ নাই। তো আমি সকল
মানুষের কাছে আমি একটু সহযোগিতা চাই যে আমি এত কষ্ট কইরা টাকা পয়সা কামাইয়া আমি ঘর বাড়ি করছি, আমার নিজের জায়গা, আমার এই দুই ভাই বউ বাতিজারা মিল্লা আমার স্ত্রীকে আমার বাড়িতে থাকতে দেয় না। তো আপনাদের কাছে আমি এইটাই জানাই, প্রশাসনের লোকের কাছে এটাই জানাই যে আমি আমার অধিকারটুক আমি ঠিক মতন চাই। আমার এই প্রতিবাদ আপনারা করবেন। আমি একজন প্রবাসী, আমার কোনো ছেলে নাই, আমার একটা মেয়ে এবং আমার স্ত্রী বাড়িতে একা থাকতে পারে না আমার এই ভাইয়ের অত্যাচারে, বাড়ি বউ অত্যাচারে। আপনাদের কাছে আমার এটাই আবেদন। এই বাড়িতে থাকতেই হারে না, দরজা আটকে থাকার লাগে যদি কদ্দু থাকে, আর নাইলে আমার বাপের বাড়ি থাকে, নাইলে আমার বাড়িতে থাকে। অন ভাই আমগো কত হয়েছে এই বিষয়ে পুরো বিষয় তো বলছেন, এই বিষয় চান কি? এই বিষয়ে চাইতাছি আমার ভাইয়ে চাইতে, আমার বোনের জামাই চাইতে, আমি তো চাওয়ার কিছু না। আমার বোনের জামাই চাইতাছে, আমার বোনের জামাই নামে 2 কোয়া জমি সাপকাওয়া, এর পরে এতের মার নামে 4 কোয়া, হেতের মারটা 3 ভাইয়ে বাগাইব, 3 ভাইয়ে বাগাইব, অন সমান ভাগে এতে চাইতাছে, এতে 3 ভাইয়ের জমিটা 3 ভাইয়ে সমান ভাগে বন্টন করার জন্য। ওরা বলতেছে হেরা মইরা গেলে হেগো হুলাইনের আমলে হেরা ভাগ করবো, অন করতো না। কিন্তু আমার বোনের জামাইটা আবার একটা বাচ্চাও নাই, একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই, তা আমার বোনের জামাইটা কে ভাগ করবো? এই জন্য অনেক আমার বোনের জামাই কইতাছে যে আমার জমিটা ভাগ করলে আমি কি লুজইয়া মরি না ল্যাঙ্গইয়া মরি না কেমনে মরি, আমি বেশি কিনো খাইতারো বা তোর বইনে খাইতারবো। অন্য আমার বইনে তো কিছুই দরকার না, একটা বাইল খোল হাতা লতা গাছ গড়া কিছু। সর্বশেষ এখন আপনারা চাইতেছেন, সর্বশেষ এরা চাইতেছে এগো সম্পদটা এরা বুঝা হইতো, আর এরা যেন কোনো এগরে যে গদ্দর কুদ্দা খাইতে না, এইটা না আমারে সুরে এরা সুস্থ সমাধান চাইতেছে। মাথা সেন্টিমিটার ভাই অন্যরকম কথা বলছেন নি, যে কুকুর, যে বিড়াল, যে মুরগি, যে হাঁসের বাচ্চা, এখান থেকে 4 কিলো 40 থেকে 45 বছর লালন পালন করে তার মুখে যদি আমরা কেমনে সমাধান